আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা অনেকেই নীতিমালার আপডেটটি জানতে চাচ্ছেন। আসলে আমি আপনাদেরকে নীতিমালার আপডেটটি গত রবিবার রাতে এবং সোমবারে আমার ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে জানিয়েছি কিভাবে কি হচ্ছে। যাই হোক, তারপর আপনারা জানতে চাচ্ছেন, সপ্তাহ শেষ তো, আপনারা খালি সপ্তাহ শেষ হওয়ার আগেই জানতে চান। আপনাদেরকে আমি বলেছিলাম আমার ওই ভিডিওতে সম্পূর্ণ তথ্যই আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ফাইলটি কিভাবে, কোথায়, সোমবারে কি হবে, সোমবারে কি হওয়ার পরে মঙ্গলবারে কোথায় যাবে, বা সোমবারও যেতে পারে বা মঙ্গলবারেও যেতে পারে। এরপরে মঙ্গলবারে যাওয়ার পর কোথায় যাবে, সেখান থেকে আবার কিভাবে ফাইলটি ফেরত আসবে, কয়দিন পরে ফেরত আসবে, সব কিছুই আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বলেছিলাম। আপনারা কি আসলে ভিডিও দেখেন কি দেখেন না জানি না, তারপর আপনারা খালি করেন, কমেন্ট করেন, মেসেজ করেন। ঠিক আছে, আপনাদের যদি তথ্য খুবই প্রয়োজন হয়, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে আমি কি বলছি, কিভাবে ফাইল দৌড়চ্ছে বা ফাইল কিভাবে যাচ্ছে, এগুলো সব কিছুই আপনারা বুঝতে পারবেন। আসলে আপনারা শিক্ষক মানুষ, আপনারা যদি আমার এই স্পষ্ট কথাও যদি না বুঝতে পারেন, তাহলে আমি নিজেই লজ্জিত। ঠিক আছে, শিক্ষক হিসাবে আমি নিজেই লজ্জিত। যাই হোক, আপনারা তথ্য জানতে চাচ্ছেন, এখন আপনাদেরকে আমি তথ্যটা বলি। গত রবিবারে আমি বলেছিলাম যে সোমবারে একটা ব্যয় ব্যবস্থাপনায় মিটিং আছে। সেই মিটিংটিতে আমাদের ফাইলটি অনুমোদন হয়ে অর্থ সচিবের কাছে যাবে। যেহেতু নোট দিয়েছেন, সেই নোট পাস করার জন্য অর্থ সচিব বরাবর ফাইলটি যাবে এবং ফাইলটি সোমবারে মঙ্গলবার সকালে ফাইলটি যায়। মঙ্গলবার মানে গতকাল, যে কাল গেছে সেই কাল। আর জানেন, এই 2 দিন অর্থ মন্ত্রণালয় আমাদের পে কমিশনের যে ইয়েটা আছে, সেখানে অর্থ সচিব ব্যস্ত থাকার কারণে এখনও পর্যন্ত আমাদের ফাইলটি অর্থ সচিব এখনও সই করেননি, মানে ওনার টেবিলে ফাইলটি এখনও ওঠেনি। ঠিক আছে, ফাইলটি ওঠেনি। হয়তো আশা করতেছি আগামীকাল ফাইলটি অর্থ সচিব কাছ থেকে ফাইলটি উঠলে সেটা অনুমোদন হতে পারে। হবে যে এমন না, হলে আমরা আপনাদেরকে জানাবো। ঠিক আছে, এই অর্থ সচিবের ফাইলটি অনুমোদন হওয়ার পরে এই ফাইলটি আবারও ব্যয় ব্যবস্থাপনায় ফিরে আসবে এবং ব্যয় ব্যবস্থাপনা থেকে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি চিঠি ইস্যু করা হবে এবং ফাইলটিকে প্রেরণ করা হবে। সেখানে আমি আপনাদেরকে বলছিলাম, অর্থ সচিবের কাছ থেকে আসার পরে ব্যয় ব্যবস্থাপনা যদি চিঠি করে, সেখানে 2 থেকে 3 দিন সময় লাগবে শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি পৌঁছাতে। ঠিক আছে, যাই হোক, 2 দিনও লাগতে পারে, 1 দিনও লাগবে। সো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ফাইলটি এখনও যেহেতু অর্থ সচিবের কাছে টেবিলে ওঠেনি, সেহেতু অর্থ সচিবের দপ্তরেই আছে। এই ফাইলটি অর্থ সচিব আগামীকাল, যদি উনি কোথাও না যান, ওনার ব্যস্ততা যদি না থাকে, আগামীকাল আশা করি ফাইলটি অনুমোদন হয়ে আবারও ব্যয় ব্যবস্থাপনায় রিটার্ন করবে। এটুকু আমরা আশা করতেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। এবং অর্থ সচিব প্রেরণ করার পরেই ফাইলটি আবার ব্যয় ব্যবস্থাপনায় ফিরে আসার পর ব্যয় ব্যবস্থাপনা এটি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চিঠি বা জিও যাই বলেন না কেন আপনারা, এটি করার পরে শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি আসলেই এই নীতিমালাটি প্রকাশিত হবে। এখন এখানে কতটুকু সময় লাগবে তার একটি ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, যদি অর্থ সচিব কালকেই সই করে দেন, সকাল আবার সই করে দিলে দেখা যাচ্ছে ব্যয় ব্যবস্থাপনা যদি ফাইলটি পেয়ে যায় 12টার মধ্যে বা 1টার মধ্যে, সেটি আবার যদি ফাইলটি করে দেয়, সেটি হতে পারে। এখন যাই হোক, আপনাদের কি হবে না হবে সেটা আমরা বলতেছি না। যদি হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, যে যদি কোনো শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি চিঠি ইস্যু করা হয়, সেটি আমরা জানিয়ে দেবো। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।